নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। আজকের ভিডিওতে তোমরা জানবে কিভাবে মাত্র 17 দিনের মধ্যে আকাশের দুই মহাশক্তিশালী গ্রহ শনি ও বৃহস্পতি নিজেদের স্থান পরিবর্তন করে তিনটি রাশির জীবনে আনতে চলেছে অবিশ্বাস্য সৌভাগ্য, অর্থবৃদ্ধি আর জীবনের নতুন অধ্যায়। এই দুই গ্রহের চলন শুধু আকাশে নয়, তোমার কর্মফল, সম্পর্ক এবং আত্মার গতিপথেও আলোড়ন তুলবে। কারোর জন্য এই সময় হবে ঋণ মুক্তি, আবার কারো জীবনে হবে রাজযোগের দরজা। তুমি জানতে পারবে কোন তিনটি রাশি অপ্রত্যাশিতভাবে পাবে অর্থ, কার জীবনে ফিরবে হারানো সম্মান ও প্রতিপত্তি, আর কার ভাগ্যে খুলে যাবে বৃহস্পতি শনির মহাযোগে মহাসৌভাগ্য। তাই শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে শোনো, কারণ এই 17 দিনেই হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। চলো তাহলে শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা। ওং হ্রিং হ্রিং কালিকাঐ নমঃ। ওং তৎসৎ। রাত যত গাঢ় হয়, ভোর তত কাছে আসে। তেমনি জীবনের অন্ধকার যত গভীর মনে হয়, ততই কাছে আসে আলোর বার্তা। আর সেই আলোরই কথা বলবো আমি। এমন এক সময়ের কথা যখন আকাশের দুটি শক্তিশালী গ্রহ শনি ও বৃহস্পতি একসঙ্গে বদলাতে চলেছে নিজের গতি, নিজের দিশা। এই পরিবর্তন কেবল আকাশে নয়, এটি তোমার জীবনের প্রতিটি স্তরে ঢেউ তুলবে। মাত্র 17 দিনের মধ্যে একজন ন্যায়ের প্রহরী শনি হবেন মার্গী, আর এক দেবগুরু বৃহস্পতি হবেন বক্রী। দুই বিপরীত শক্তি, কিন্তু এক অভিন্ন উদ্দেশ্য, তোমার জীবনে পুনর্জন্মের সূচনা ঘটানো। 11ই নভেম্বর বৃহস্পতি হয়েছেন বক্রী, অর্থাৎ তিনি নিজের অবস্থানে থেকেও চলবেন বিপরীত দিকে। আর 28শে নভেম্বর শনি হবেন মার্গী, অর্থাৎ তিনি নিজের গতিতে ফিরে যাবেন। এর মানে কর্মফল প্রকাশ পেতে শুরু করবে। দুই গ্রহের এই যুগপৎ পরিবর্তন এক বিরল ঐশ্বরিক ঘটনা, যা ঘটে বহু বছর পর পর, এবং এই পরিবর্তন তিনটি রাশির জীবনে আনবে এক আশ্চর্য মোড়। প্রথমেই বলি মিথুন রাশি। তুমি বুদ্ধিদীপ্ত, দ্রুত সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু সাম্প্রতিক সময়ে তোমার মন যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল। হয়তো কাজ হচ্ছিল না, বা কেউ তোমাকে অবমূল্যায়ন করছিল। কিন্তু এখন সব পাল্টে যাবে। বৃহস্পতির বক্রী হওয়া মানে তিনি তোমাকে নিজের ভিতরের সম্ভাবনা দেখাবেন। তোমার প্রতিটি প্রচেষ্টা ফল দিতে শুরু করবে। পেশাগত জীবনে আসবে উন্নতি। যারা চাকরি বা ব্যবসায় আছেন, তাদের জীবনে এক নতুন সুযোগ আসবে। এই সময় ওং বৃহস্পতায় নমঃ প্রতিদিন 11 বার জপ করো। মনে রেখো, বৃহস্পতি কেবল সম্পত্তি দেন না, তিনি দেন জ্ঞান, দূরদৃষ্টি। পরিবারে শান্তি আসবে। যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছিল, সেগুলো পুনরায় জোড়া লাগতে শুরু করবে। তুমি কেবল নিজের চিন্তাকে ইতিবাচক রাখো, কারণ এই গোচরে তোমার চিন্তাই তোমার ভাগ্য নির্ধারণ করবে। এখন কথা বলি মকর রাশি জাতকদের নিয়ে। তোমার জীবনে অনেক দায়িত্ব, কিন্তু সেই সঙ্গে আছে এক আশ্চর্য সহনশক্তি। দীর্ঘদিন ধরে তুমি সংগ্রাম করছো, কখনো অর্থের, কখনো সম্পর্কের, কখনো নিজের আত্মবিশ্বাসের জন্য। এই নভেম্বরে সেই সমস্ত প্রচেষ্টার ফল আসতে শুরু করবে। শনি, যিনি তোমার রাশির অধিপতি, তিনি এবার হবেন মার্গী, অর্থাৎ তোমার জমে থাকা কর্মফল ধীরে ধীরে প্রকাশ পাবে। অর্থ আটকে ছিল, পুনরুদ্ধার হবে। চাকরি বা পদোন্নতির আশা ছিল, সুযোগ আসবে। পরিবারের মধ্যে অশান্তি ছিল, শান্তি ফিরে আসবে। এই সময় তোমার জন্য শ্রেষ্ঠ মন্ত্র ওং শনিশ্চরায় নমঃ। শনিবার কালো তিল বা তেল দান করো, আর প্রতি শনিবার সূর্যোদয়ের আগে বলো, আমি কর্ম করছি, ফল তুমি দাও। এই প্রার্থনা তোমার জীবনকে দৃঢ় করবে, আর যে টাকা বা সাফল্য তোমার প্রাপ্য, তা নিজের হাতে এনে দেবে এই দুটি গ্রহের আশীর্বাদ। এখন কথা বলি কুম্ভ রাশির। তুমি এক গভীর চিন্তাশীল আত্মা, যে জীবনকে বড় দৃষ্টিতে দেখতে জানে। কিন্তু গত কিছু মাস ধরে তোমার উপর ছিল শরীর 7.5-র শেষ পর্যায়ে। শরীর মন ক্লান্ত, তবু তুমি থামনি। এখন শুরু হচ্ছে তোমার সময়। শনির মার্গী হওয়া মানে তুমি অবশেষে সেই পরীক্ষায় উত্তীর্ণ। এখন পুরস্কার পাওয়ার পালা। এই সময় তোমার নামের সঙ্গে যুক্ত হবে বিশ্বাস, সম্মান। নতুন দায়িত্ব আসবে, আর সঙ্গে আসবে আত্মবিশ্বাসের পুনর্জন্ম। যদি অর্থ বা পদোন্নতির আশা করছো, এটাই সেই সময়। প্রতিদিন সকালে বলো ওং শনিশ্চরায় নমঃ, আর প্রতি বৃহস্পতিবারে বিষ্ণুকে ধ্যান করো। তোমার জীবনে অর্থ, সম্পদ, স্থিতি একসঙ্গে প্রবেশ করবে। এই সময় তোমার মনোযোগ যেন প্রার্থনায় স্থির থাকে। অন্য সব রাশির জাতকরাও এই পরিবর্তনের প্রভাব অনুভব করবে। কেউ আত্মবিশ্বাস ফিরে পাবে, কেউ হারানো সম্পর্ক পুনরুদ্ধার করবে, কেউ বা পাবে নিজের জীবনের নতুন উদ্দেশ্য। এই গোচর আমাদের শেখায় কর্ম আর বিশ্বাস
দুটি দরকার। শনি আমাদের শিখিয়ে দেয় পরিশ্রম, আর বৃহস্পতি শেখায় আশীর্বাদ। যখন এই দুই একত্র হয় তখনই সৃষ্টি হয় অলৌকিক সাফল্য। তুমি জানো তো, আকাশে কোনো গ্রহ নিজের পথে চললেও তারা মানুষের মন ও জীবনের সঙ্গে এক অদৃশ্য সুতোর মতো যুক্ত থাকে। শনি বৃহস্পতির এই 17 দিনের পরিবর্তন আসলে এক আধ্যাত্মিক আহ্বান। তুমি নিজের দায়িত্ব গ্রহণ করো আর বিশ্বাস রাখো যে ব্রহ্মাণ্ড তোমার পাশে আছেন। মা শারদা বলেছিলেন, যদি মন থেকে ডাকো তবে মা সাড়া দেবেন। এই নভেম্বরে তুমি মন থেকে ডাকো, তোমার পরিশ্রমকে প্রার্থনা বানাও আর তোমার বিশ্বাসকে শক্তি করে তোলো। কারণ এই সময় শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে অন্ধকারের পর আসে আলোর জয়। শনিদেব দেবেন ন্যায়, বৃহস্পতি দেবেন জ্ঞান ও সৌভাগ্য, আর মা কালীর আশীর্বাদে তুমি হবে তোমার নিজের ভাগ্যের রাজা। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।